আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দেখতে পাচ্ছেন কিতাব? জি, মিউট খুলে বলেন। জি। দেখতে পাচ্ছি। জি, দেখতে পাচ্ছি। জি, মাস দেখতে আলহামদুলিল্লাহ পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি, সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদি কোনো ভাইয়ের মনে হয় যে আমার কিতাবটি ছোট হয়ে আছে, আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার ফোন থেকে জুম করে নেবেন, দুটো আঙ্গুল ঠিক মাঝখানে ঠেকাবেন, ঠেকিয়ে এরকম বড় করবেন, যেমন জুম করে আর কি। আপনারা ফটোকে অবশ্যই জুম করতে জানেন, সেরকম ভাবে আপনি জুম করে বড় করে নিতে পারেন। দাগ দেবেন না, জি। এখানে কেতাবে দাগ দিচ্ছেন, দাগ দেওয়ার দরকার নেই আপনাদের। আপনি পড়াটি শুনবেন প্রত্যেকে। আপনি দাগ দিলে মুছতে পারবেন না। আমার সাথে সাথে সবাই পড়বেন মিউট অবস্থায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির وتمم بالخير وبك نستعين يا فتاح رب زدني علما رب زدني علما رب زدني علما। দেখেন, সবক নাম্বার 1। সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর, মানে আলাদা আলাদা অক্ষরকে পৃথক পৃথক অক্ষর বলা হয়। সবক নাম্বার 1, মুফরাদাত। তো আমরা প্রথম সবকটি আজকে পড়ব। এখানে দেখেন, আলিফ। আলিফের নিচে দেখেন একটি গুণের চিহ্ন আছে। এই গুণের চিহ্নর উদ্দেশ্যটি কি জানেন? মানে আলিফ অক্ষরটি একটু টান হবে না, জলদি বলতে হবে আলিফ। তাহলে কেউ আলিফ বলে টান দেব না, আলিফ জলদি বলবো। তারপরে বা, বা অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দেব। এখানে আমরা টান, এক আলিফ পরিমাণ বলতে কি বোঝায়, এক আলিফ টান আমরা কতটুকু দেবো? দেখেন, একটি বন্ধ আঙ্গুল, এই বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে এই সময়ের পরিমাণটি হলো এক আলিফ। বা খোলা আঙ্গুল বন্ধ করতে যতটুকু সময় লাগে এই সময়টির পরিমাণ হলো এক আলিফ। আঙ্গুলটি খুব হুড়োহুড়ি করে খুলবো না, আর খুব জলদি অফ করব না, ধীর ভাবে, যেমন সাধারণ ভাবে আঙ্গুলটি খুলতে হবে। দেখেন, বা, এক আলিফ পরিমাণ টান। তাহলে এই বার নিচে যে দেখতে পাচ্ছেন এক লেখা আছে, মানে বা অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন তা, তা অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে সা, সা অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব। এখানে দেখেন তিনটি অক্ষর, বা, তা, তা, তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমন। তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমনটাই। তাহলে বা, তা, সা, তিনটে তো উচ্চারণ তিন রকম হচ্ছে।
এই তিন রকম আমি বিবেচনা করে বুঝবো কিভাবে যে কোন অক্ষরটি কেমন। তো এখানে দেখেন এই বার নিচে একটি কালো ফোঁটা আছে, এই ফোঁটাকে বলা হয় নোক্তা। মুখস্থ করে নেন, ফোঁটাটির নাম হলো নোক্তা। তো ওই নোক্তাটি নিচে একটি নোক্তা থাকলে বা, আমি নিচে একটি নোক্তা দিলাম, বা নিচের নোক্তাটি আমি মুছে দিলাম, উপরে দুইটি নোক্তা দিলাম, হয়ে গেল তা। তাহলে নিচে একটি নোক্তা বা, উপরে দুইটি নোক্তা তা, উপরে তিনটি নোক্তা সা। তাহলে আমাদের বুঝতে হবে এই নোক্তা দেখে অক্ষর চেঞ্জ হবে, নোক্তা চেঞ্জ হয় না। আরো একটি খেয়াল করব যে আমি অক্ষরগুলো পড়ছি, কোন অক্ষরের আকৃতি কেমন, কোন অক্ষরের নোক্তা কোথায় আছে এবং কয়টি আছে। উপরে নোক্তা আছে না নিচে নোক্তা আছে। উপরে নোক্তা থাকলো সে কয়টি নোক্তা, একটি না দুইটি না তিনটি, সেগুলো খেয়াল করব। তাহলে প্রথম যে তিনটি পড়া বুঝতে পারলাম, তারপরে দেখেন জিম। জিম অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে পিছনে পড়লাম 1 আলিফ টান দিয়ে, তারপরে 3 আলিফ। তাহলে 3 আলিফ এর থেকে আরো বেশি হবে, আঙ্গুলটি 3 বার উঠবে। জিম, ঠিক এমন পরিমাণ টান দিয়ে পড়বেন জিম। তারপরে দেখেন হা, হা অক্ষরটি 1 আলিফ টান হবে। তারপরে খ, ক অক্ষরটি 1 আলিফ পরিমাণ টান হবে। এখানে দেখেন এই জি, বললে শুনতেই পাচ্ছি না। যে ক্যামেরা যে অন সেটাই আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আর ওই সেটিং দেখাচ্ছে অন আছে। আপনি কথা বলছেন আমি শুনতে পারছি, তো আপনি যখন আপনার ওখানে আপনি কেতাব দেখতে পাচ্ছেন জি, হ্যাঁ, দেখতে পাচ্ছি। তাহলে আওয়াজটি শুনতে পারছেন না। আপনার নেটওয়ার্কের আওয়াজটা সমস্যা, হ্যাঁ, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি বুঝতে পারছেন না, অন্যান্য ভাই পরিষ্কার বুঝতে পারছে আশা করি। তো আপনার আসসালামু আলাইকুম। আওয়াজও শুনতে পাচ্ছি, কিন্তু ভিডিওটা বুঝতে পারছি না। এখানে বললাম জিম, হা, ক, 3টে অক্ষরের আকৃতি ঠিক এমনটাই। আমি এখানে লিখছি দেখেন, ঠিক এমন আকৃতি 3টে অক্ষর। তো এখানে নিচে একটি নোক্তা আছে, এটা পেটে বলবেন না, নিচে বলবেন। নিচে একটি নোক্তা জিম, নিচের নোক্তাটি আমি মুছে দিলাম। এখন নোক্তা নেই হা, আর উপরে একটি নোক্তা খ। তাহলে জিম, হা, খ, 3টি অক্ষর আকৃতি একই, শুধু নোক্তার কারণে অক্ষরটি চেঞ্জ, পরিবর্তন। তাহলে এই অক্ষর কটাও বুঝতে পারলাম। তারপরে দেখেন দাল। অনেক ভাই এই অক্ষরটি হয়তো বলবেন দাল, ঠিক এমনটাই বলবেন, এমনটাই হবে না, দাল। আমার সাথে সাথে সবাই বলেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। মিউট খুলবেন না, বলবেন দাল। দাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন জাল, জাল অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান হবে। দাল এবং জাল 2টি অক্ষরের আকৃতি ঠিক এমন। দাল এর উপরে নোক্তা নেই, যেমন আমি লিখলাম দাল, উপরে একটি নোক্তা আছে জাল।
তারপরে দেখেন র, র অক্ষরটি এক আলিফ পরিমাণ টান হবে। যা, যা অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো র এবং যা দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, নোক্তা নেই র, আর উপরে একটি নোক্তা দিলে যা, তাহলে এই নোক্তার কারণে দুইটি অক্ষরের আকৃতি একই। নোক্তার কারণে নোক্তায় নেই র পড়লাম, আর নোক্তা দিয়ে যা পড়লাম। তারপরে দেখেন সিন, সিন অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। শিন, শিন অক্ষরটি ও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে সিন এবং শিন দুইটি অক্ষর দেখেন, আমি লিখে দেখাচ্ছি এখানে। ঠিক এমন অক্ষরটি, সিন কোনো নোক্তা নেই, শিন, শিন অক্ষরের উপরে তিনটি নোক্তা আছে। তাহলে সিন এবং শিনের মধ্যে পার্থক্য হলো এই নোক্তা। তারপরে দেখেন সদ, সদ অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে সদ। তারপরে জদ, জদ অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদ এবং জদ দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন। তো সদ কোনো নোক্তা নেই, জদ এর উপরে একটি নোক্তা আছে। তাহলে সম্পূর্ণ পড়াটি বুঝতে পারলাম। এবার দেখেন এখানে খ, এই খ অক্ষরের উপরে একটি ফুলের মতো চিহ্ন আছে, এই চিহ্নকে বলা হয় স্টার চিহ্ন। এই স্টার চিহ্নটি দেওয়ার উদ্দেশ্য হলো অক্ষরটি পুর হবে। পুর আরবি ভাষায়, আমরা বাংলা ভাষায় বলা হয় মুখ গোল করে পড়া। যেমন দেখেন এই খ অক্ষরটি আমি উচ্চারণ করছি, ঠোঁট দুটি গোল আকৃতি হবে খ, ঠোঁট দুটি গোল আকৃতি হবে খ। তারপরে দেখেন সদ, সদ অক্ষর উপর স্টার চিহ্ন আছে, মানে সদ অক্ষরটি পুর করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। তা আমরা পড়বো সদ। তারপরে আছে জদ, জদ অক্ষরটিও পুর করে পড়বো জদ। এই যে তিনটি অক্ষর উচ্চারণ করছি স্টার চিহ্নওয়ালা অক্ষর, স্টার চিহ্নওয়ালা অক্ষর উচ্চারণ করতে গেলে মুখ গোল করে পড়তে হয়। অন্যান্য অক্ষর দেখেন এখানে উচ্চারণ করছি ডাল, ক, ক অক্ষরটি যেমন ঠোঁট দুটি গোল আকৃতি হচ্ছে, দাল উচ্চারণ করবার সময় ওই রকম গোল হবে না। তাহলে স্টার চিহ্নর উদ্দেশ্য হলো মুখ গোল করে পড়া, পুর করে পড়া। তাহলে সম্পূর্ণ পড়াটি আমরা বুঝতে পারলাম। আচ্ছা আশারুল হক ভাই, আপনি সামনে আসবেন, সবাই মিউট করে নেন, পড়বেন, সালাম আলাইকুম হুজুর। সবাই সাহস করে পড়বেন। যেখানে ভুল যাবে বলে দেওয়ার জন্য আমি আছি, কোনো ভয়ের কারণ নেই যে আমি পড়তে পারবো না, আমি সামনে যাব না, এরকমটা নই। সবাই মিউট করে নেন, জি মিউট করে নেন, তাহলে সবার ওখানে আওয়াজ হচ্ছে।
কেউ কারো কথা বুঝতে পারবে না। মিউট করে নেন। আচ্ছা, আসাদুল ভাইকে ডাকলাম। বলেন হুজুর। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। আলিফ টান দেবে না, টান হবে না। আলিফ জলদি বলতে হবে। এখানে নিচে দেখেন পটস চিহ্ন আছে। আলিফ। আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে বলেন। বা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপরে। তা। সা। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আমি একবার বুঝিয়ে দিয়েছি, তারপরেও আপনারা খুব হা। সুন্দর পড়েছেন ওই পর্যন্ত। মিউট করে নেন। খুব সুন্দর বলা হয়েছে জি। আচ্ছা, তাজির ইসলাম ভাই। তাজির ইসলাম ভাই বলবেন নিচের লাইনটি, 20 খানে। কোনটা বলবো? এখানে নিশানি দিয়েছি দেখেন আমি। হ্যাঁ। আরো একটি টান দেন, একালি টান দিয়ে বলেন। হ্যাঁ। হ্যাঁ। খুব সুন্দর বলেছেন, মাশাআল্লাহ। তারপরে। হ। মাশাআল্লাহ। তারপরে। দাল। দাল। অক্ষরটি আরো একটু বেশি করে টান দিয়ে বলবেন। দাল। সুন্দর। জাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। র। খুব সুন্দর পড়েছেন জি, একটি লাইন পড়লেন, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, সোহাইল ভাই পড়বেন। সোহাইল ভাই বলেন। যা। আরো একটু বেশি করে টান দিয়ে বলেন। সিদ। সোয়াল। দোয়াল। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, তারপরে পড়বেন শারিকুল ভাই। শারিকুল ইসলাম ভাই পড়বেন। বলেন। শারিকুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ বসে থাকবেন না, সবাই আলিফ। এই পড়ার সাথে সাথে শারিকুল ভাই পড়ছে এরকম যে ভাই ডাকবো সে ভাই পড়বেন। আর তার সাথে সাথে মিউট অবস্থা আপনারা প্রত্যেকে পড়বেন, তাহলে কি হবে, এই পড়াটি শুনে শুনে আপনি যখন উচ্চারণ করছেন আপনার পড়াটি এখানে অলরেডি মুখস্থ হয়ে যাবে। সেই জন্য করে আপনারা মুখ বন্ধ করে বসে থাকবেন না, পড়বেন। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ। বা। তা। সা। জিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। সুন্দর বলেছেন। জিম অক্ষরটি আরো একটু বেশি করে টান দিয়ে দেবেন। এই টান দিয়ে এটা পড়ার উদ্দেশ্যটি কি জানেন? জিম। এখানে জিম বললে অক্ষরটি অস্পষ্ট উচ্চারণ হবে, আর যখন 3 আলিফ টান দিয়ে বলবেন তখন জিম, এই জিম অক্ষরটি পরিপূর্ণ জিম উচ্চারণ হবে।
সেই জন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ঠিক এমন টান দিয়ে পড়ার জন্য আদেশ দিয়েছেন এবং লিখে দিয়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন শাহজাহান ভাই পড়বেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন একটি লাইন। শাহজাহান ভাই পড়বেন। আপনাদের প্রত্যেকের মুখ থেকে আমি একটু শুনে নেব আপনারা কত সুন্দর বুঝেছেন। শাহজাহান ভাই বলেন। মাশাআল্লাহ। দাল 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 বলবেন না? জি, একটু দাল বলছেন, দাল হবে না। দাল জি, আরো একবার বলেন। দাল দাল। দাল সুন্দর, খুব জাল সুন্দর। জি, র এটি এখানে জাল বলছেন, জাল হবে না, জাল। লাল জি, তারপরে র মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে দুইটি অক্ষর দাল এবং দাল জাল। জাল জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন আচ্ছা রিয়াজুল ভাই পড়বেন। রিয়াজুল ভাই। রফিক শেখ ভাই বলেন। রিয়াজুল ভাই হয়তো কোনো ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ে হ্যালো, আছেন। হ্যালো, আচ্ছা, মাশাআল্লাহ। হ্যালো, হ্যাঁ, আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছি রিয়াজুল ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ নাই, বা, নিচে নিচে নিশানি দিয়েছি দেখেন। জা, সিন, আরো একটু বেশি করে টান দিয়ে বলেন। সিন। সি, সিন, সিন, সিন দুইটি স, অক্ষরে উচ্চারণ একই হয়ে যাচ্ছে। প্রথমটি হবে সিন, তারপরে অক্ষরটি একটু সিন, চেপে মোটা আওয়াজে বলবেন শিন। সিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে স, সদ, আরো মুখটি গোল করে বলেন সদ। সদ, জদ, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এই তিন আলিফ টান দেওয়া অক্ষরগুলো আরো একটু বেশি করে টান দিয়ে বলবেন। জি, সুন্দর পড়েছেন, অক্ষরগুলো উচ্চারণ সুন্দর হয়েছে, আরো একটু বেশি করে টান দিয়ে বলবেন। আচ্ছা, তারপরে পড়বেন আচ্ছা রফিক শেখ ভাই বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا سا زين জিম নই, জিম, একটু চেপে বলবেন। জিম। زين জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। زين জিম নই, জিহ্বার বেসকানটি উপরে চেপে জিম। زين হালকা ভাবে বলা হয়ে যাচ্ছে জিম। زين মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন আর নাসিরুল ভাই, বেসখানের লাইন বলবেন। নাসিরুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জিম বলেন বেসখানের লাইন। জিম হা। হা
তারপরে হা খ মাশাআল্লাহ, সুন্দর। তারপরে ডাল আরো একটু টান দিয়ে বলেন, ডাল দাল। ডাল বলেন, হা জাল। জাল আরো একটু টান দিয়ে বলবেন, জাল। জাল মাশাআল্লাহ, খুব সুন্দর। মিউট করে নেন। এমডি আনারুল ভাই পড়বেন। এমডি আনারুল ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াশোনাতে এসে কেউ সালাম দেবেন না। সালাম প্রথমে সালাম কালাম সব হয়ে যাবে, তারপরে এখন শুধু পড়ার দিকে ফোকাস রাখবো। ডাকার সাথে সাথে যেখান এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম, যেখান বলেন। থেকে আপনি ডাক দিয়ে থেকে হ্যাঁ, জি, পড়বো, তাই তো? জি, জি। র, মাশাআল্লাহ, সুন্দর। যা। জিম, জিম নয়, যা। আ, আ, যা। জা, জি। সিন, সিন নয়, সিন, সিন। সিন, জি। তারপরে তুয়াত, শিন। শিন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আরো একটু বেশি করে টান দিয়ে বলবেন, শিন। সিন, জি, খুব সুন্দর। ঠিক এমনটাই প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বেলাল ভাই। এমডি বেলাল হোসেন ভাই পড়বেন। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম স জ মাশাআল্লাহ, খুব সুন্দর। জা র র। একালিপ টান দিয়ে বলেন, র। র জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। জি, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন মনজুর আলী ভাই পড়বেন। মনজুর আলী খান ভাই পড়বেন। বলেন, নিশানি দেখে বলেন। হা খ ডাল জা মাশাআল্লাহ, সুন্দর। সিন আরো একটু টান দিয়ে বলেন, সি সিন। সিন তারপরে সিন মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপরে পড়বেন মনিরুল ইসলাম ভাই। মনিরুল ইসলাম ভাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, আরো একটু টান দিয়ে বলবেন, বা। একালিপ টান দিয়ে। ওয়া, তা, সা। সিন, সিন নয়, তা, সা। থা, জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মিউট করে নেন। আচ্ছা, মাহফুজ শেখ ভাই পড়বেন। মাহফুজ শেখ ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم جيم حاء صاد দাল। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পড়েছেন জি। তারপরে পড়বেন কামাল ভাই। কামাল ভাই পড়বেন। বলেন। জাল র জা সিন মাশাআল্লাহ, খুব সুন্দর, জিম খুব সুন্দর পড়েছেন জি। তারপরে পড়বেন কাবির ভাই। হুম, পড়েন। তিন শিন অক্ষরটি 3 আলিফ পরিমাণ টান দিয়ে বলবেন। তিন তারপরে صاد জ মাশাআল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়েছেন। আর জাহির উদ্দিন ভাই পড়বেন। জি বলেন। হ মিউটটি খুলে নেন জাহির উদ্দিন ভাই। বলেন। হ খ দাল মাশাআল্লাহ, সুন্দর, সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন ফিরোজ শেখ ভাই। ফিরোজ শেখ ভাই পড়বেন। হ্যাঁ র জ বলেন। তিন শিন মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন জি, সুন্দর। আব- صاد আচ্ছা, তারপরে পড়বেন আব্বাস আলী ভাই। আব্বাস আলী ভাই বলেন। আব্বাস আলী ভাই বলবেন। আচ্ছা, আব্বাস আলী ভাই মিউটটি খুলে নেন। হ্যাঁ, মিউট খুলেছেন। পড়েন যে নিশানি দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম সা জিম জি, এখানে প্রথম অক্ষরটি তা। জি বলেন। তা তারপরের অক্ষরটি সা খুব সুন্দর। তারপরে জি মাশাআল্লাহ, সুন্দর। তারপরে পড়াটি পড়েন। হা। হা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর। হা ঠিক আছে, মিউট করে নেন। দাল মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, জাল খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন না। আচ্ছা, আবেদ আলী ভাই পড়েন।
আবেদ আলী হুসাইন ভাই, বলেন। দাল দাল। তারপরে রা মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, পড়াটি যেমন সুন্দর আপনাদের দিয়ে পড়ালাম, আপনারা প্রত্যেকে ঠিক এমন ভাবে পড়াটি তৈরি করবেন। সামনে সোমবার দিন আপনাদের থেকে পড়াটি শুনে নেব ইনশাল্লাহ। সুন্দরভাবে পড়া তৈরি করবেন, যেখানে সমস্যা হবে সাপোর্ট থেকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। তাহলে ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর হ্যালো 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 হ্যালো